বলে, ইব্রাহিম রে, আমি মাগনা ওয়াজ করব না, মাগনা জিকির করব না, এমনি এমনি জিকির করব না। হে ইব্রাহিম, আমাকে দিয়ে যদি জিকির করাইতে হয়, তোমার যে মাঠ ভরা ছাগল আছে, তোমার যে মাঠ ভরা বকরি আছে, সমস্ত বকরিগুলি যদি আমার নামে দিয়ে দিতে পারো, ওয়াদা করলাম তোমার মাওলার জিকির আমি তোমাকে শোনাইয়ে দেব। কি লাগবো? মাল হাদিয়া লাগবে। আবার কম না, যা আছে সব জ্বালাই তুইব। আমরা হইলে কইলাম বেলে, হুজুর যেমনি আইসেন গাড়ি লইয়া এমনি যাই নিয়া। জরিকন ঠিক না? হে মুমিন মুসলমান ভাই, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে আল্লাহর কত ভালোবাসা, আল্লাহর কত মহব্বত। হযরত ইব্রাহিম ডেকে ডেকে বলে, রে আল্লাহর বান্দা, তুমি কি আমাকে অবশ্যই শোনাবে আমি যদি আমার সব বকরি তোমার নামে দিয়া যাই? আল্লাহু আকবার। ভাইয়ের আমার, এমন সময় আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, অবশ্যই ওয়াদা করেছি, তুমি যদি আমাকে এইগুলি যদি দেয়া দাও, তোমাকে আমার আল্লাহর নাম শোনাবো, তোমাকে আমার মাওলার নাম শোনাবো। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দারে, এই দুনিয়ায় আমার আল্লাহ আমাকে যত বকরিগুলি দিয়েছে, সব বকরিগুলি তোর নামে দিয়ে দিলাম, তথাপি আমার আল্লাহর নাম আমাকে শোনাইয়া দেয়। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমনি ভাবে জিকির শুরু হয়ে গেল, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির শুরু হয়ে গেল। আবার মজা লাগায়া আবার বন্ধ করলো। এবার যখন বন্ধ করলো, ইব্রাহিম ডেকে ডেকে বলে, এখন বন্ধ করলা কেন? এবার ফেরেশতা বলে, আল্লাহর নবী গো, যত দিয়েছিলেন, যা দিয়েছিলেন, সব কিছুর পরিমাণে জিকির হয়ে গেছে। এখন যদি আবার মাওলার নাম শোনাইতে হয়, আবার আমাকে নতুন করে হাদিয়া দিতে হবে। কি দিতে হবে? যত উট আছে সব দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলে, এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যত উটের মালিক বানাইছে, যা সব তোর নামে দিয়ে দিলাম, তথাপি আমার আল্লাহর নাম শোনানি বন্ধ করিস না। আবার জিকির আরম্ভ করে দিল। শোনাইতে 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 আর একটু সামনে গিয়ে মজা লাগাইয়া আবার বন্ধ করে দিয়েছে। এবার ইব্রাহিম ডেকে ডেকে বলে, এখন কেন বন্ধ করে দিয়েছ? এখন ঘটনাটা কি? আল্লাহু আকবার। ভাইয়ের আমার, ওই ফেরেশতা মানুষ শুরুতে নিয়ে এসেছে, উনি ডেকে বলেন, ইব্রাহিম রে, যা দিয়েছিল সেই পরিমাণে আমার জিকির হয়ে গেছে। আবার যদি করাইতে হয়, নতুন করে আবার হাদিয়া দিতে হবে। হাদিয়া তোমার কি লাগবে বলো? আমার মজা লাগছে, আমার বলো শান্তি লাগছে, বলো ইন্টারেস্ট লাগছে। এমন সময় ওই আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, তোমার যত মাঠ ভরা ফসল আছে সব আমার নামে দিয়ে দিতে হবে। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে সঙ্গেই ওই ফেরেশতাকে বললেন, আল্লাহর বান্দারে, আমার যত মাঠ ভরা ফসল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, সব কিছু তোর নামে দিয়ে দিলাম, তথাপি তুই মেহেরবানি করে আমার আল্লাহর নাম আমাকে শোনাইতে থাকো। সব দিয়ে লেগেছে। কার জন্য? জোরে কোন কার জন্য? এ মুমিন মুসলমান ভাই, ওয়াজ আমরা শুনেছি, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ ৮৬ বছর বয়সে আল্লাহ সন্তানের মালিক বানাইল। ৮৬ বছর ধরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান ইসমাইল যখন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে, রে ইব্রাহিম, তোমার ছেলে ইসমাইল আর হাজেরাকে নিয়ে রেখে আসো মরুভূমিতে, যেখানে এখন বর্তমানে মক্কা। জোরে কোন সুবহানাল্লাহ। এ লক্ষ্মী মুরাদ, এ লক্ষ্মীপুরের মুসলমান ভাই, ওয়াজ আমিও করি, আপনিও শোনেন না, আলেম উলামা ওয়াজ করে, আমরা কিন্তু শুনি। ওয়াজটাকে কেমনে দিবেন? আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর জন্য কত বড় পাগল। ছোট ছেলে আর হাজেরাকে সঙ্গে করে নিয়ে মরুভূমিতে নিয়ে রেখে দিয়ে এসেছে, যেই জায়গায় কোনো বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, খাবার নাই, কিছুই নাই। সুবহানাল্লাহ। জোরে কোন।
ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আর ইব্রাহিমকে মরুভূমিতে রেখে দিয়ে যখন চলে যায়, যেমন নবীর বিবিও তেমন হাজেরা। এবার হাজেরা বিবি ইব্রাহিমকে ডেকে ডেকে বলেন, স্বামী হে, ছোট ছেলে ইসমাইল আল্লাহ এত দিনে দিয়েছেন 85 বৎসর বয়সে, ছোট ছেলেকে আর আমি মাকে মরুভূমিতে রেখে চলে যাইতেছেন, কোথাও কোনো কিছুই নাই, পানি নাই, খাবার নাই, মানু নাই, বাড়ি নাই, ঘর নাই। সুবহানাল্লাহ জোরে কোন। ও স্বামী, এই মরুভূমিতে রেখে দিয়ে যাইতেছেন, আমরা কি খাবো? খাবার শেষ হয়ে গেলে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার প্রশ্নের জবাবে কথা বলেন নাই। কথা না বলে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আকাশের দিকে তাকায়া দেখায়া দিয়েছে, এর স্ত্রী 85 বছর বয়সে সন্তানের মালিক আল্লাহ বানাইছে, আল্লাহ হুকুম দিয়েছে তোমাকে আমার সন্তানকে মরুভূমিতে রেখে দেওয়ার জন্যে। স্ত্রীরে ঘাবড়াইও না, ভয় হয় না, ডরাইও না, আল্লাহ হুকুম দিয়েছে তোমাদেরকে একা একে রেখে দেওয়ার জন্যে। ওর স্ত্রী ভয় পায় না, যে আল্লাহ সন্তান দিয়েছে, যে আল্লাহ হুকুম দিয়েছে, সেই আল্লাহর হুকুমে তোমাদেরকে রেখে চলে যাইতেছে। আমার মন সাক্ষী দেয়, যে আল্লাহর হুকুমে রেখে যাইতেছি, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তান আর বিবিকে মারবে না। জোরে কোন ঠিক কিনা? রাখার মালিককে আর একটু জোরে বলেন, মালিককে। এ মুমিন মুসলমান ভাই, এই দুনিয়ার জমিনে যদি সবচেয়ে বেশি মহব্বত যদি আল্লাহ রাব্বুল আলামিনকে করতে পারো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের তরিকা অনুযায়ী যদি দুনিয়াতে জীবন যাপন করতে পারো, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত যদি অন্তরে বেড়ে যায়, আল্লাহর মহব্বতের কারণে, আল্লাহর ভালোবাসার কারণে, রাসূলের মহব্বতের কারণে অন্তরটার মধ্যে যদি জায়গা দেওয়া যায়, এই মানুষগুলির দাম, এই মানুষগুলির সম্মান দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? দুইটা কাজ করা, আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা মতে চলা। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। দুনিয়াতেও সঙ্গর দাম আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। দুনিয়াতে সঙ্গর দ্বারা ভালো হওয়া যায়, মরণের পরেও আমরা কই আর সাহাবীরা কই। আমরা দুনিয়াতে ইমাম সাহেবের কাছে যাইতে পারি না, সলিমুল্লাহ হুজুরের কাছে যাইতে পারি না, নামাজি হাজি সাহেবের কাছে যাইতে পারি না, সঙ্গ লাগাইতে পারি না, সহব্বতে যাইতে পারি না, তাবলিগে যাইতে পারি না, মসজিদে যাইতে পারি না, ইসলাহি মাহফিলে যাইতে পারি না, ওয়াজ মাহফিলে যাইতে পারি না, কোরআনের সংস্রবে থাকা এটা আমরার দ্বারা সম্ভব হয় না, কুলাই না। অথচ সাহাবাই কেরাম, আল্লাহু আকবার, সঙ্গ দেওয়ার জন্যে, রাসূলের সঙ্গে থাকার জন্যে সাহাবাই কেরাম কত কিছু না করেছে। আমার আলোচনা চলে যাইতেছে অন্যের দিকে, যদিও চলে যাওয়া অসুবিধা নাই। হেদায়েতের মালিককে আরেকটু জোরে কোন, হেদায়েতের মালিককে। আমরা নবী যখন মক্কা থেকে হিজরত কইরা মদিনাতুল মুনাওয়ারায় গেছিল, তখন মক্কা থেকে আপনার 400 সাহাবাই কেরাম রসুলের সঙ্গে এই হিজরতের সময় মসজিদে নববীতে আসহাবে সুফফার যে সাহাবাই কেরাম, এই জায়গাটা এখনও রেলিং দিয়া আলাদা করে রাখা হয়েছে। আসহাবে সুফফার সাহাবাই কেরাম এই জায়গার মধ্যে থাকতো 24 ঘন্টায়। চিল্লা এখন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আমি নিজের চোখে দেখছি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে এই 400 সাহাবী, আসহাবে সুফফার সাহাবী 1-2 জনা, 400 সাহাবী এরারে যখন নবী কইছে, কইও তোমরা মক্কা বাড়ি ঘর জমি জামা টাকা পয়সা সব রাইখা তোমরা আসছো মদিনায়, এক কাজ করো, তোমরা টুকটাক একটু ব্যবসা বাণিজ্য করো, একটু অন্য তোমার যে বাইরে আছে তোমরা যে কিছু জায়গা জমি দিছে, এই জায়গা থেকে কিছু ফসল টসল করো, সবার সঙ্গে মিল্লা জিল্লা একটু চলো। কিন্তু মক্কার থেকে যেই সাহাবীরা আসছিল, এই সাহাবীরা রাহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারাই আনোয়ারের দিকে তাকায়, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আপনার সঙ্গ থইয়া, আপনার সংস্রব থইয়া সামান্য পরিমাণে ব্যবসা বাণিজ্য করার কোনো দরকার নাই। এহেন যে থাকবা, আমারও তো তেমন অর্থ করি নাই, তোমরা যে খাইবা কেমনে? হুজুর, না খায়া যদি মইরাও যাইগা, তবু এই জায়গা চাইরা আমরা কোথাও যাব। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আসুন শুনলে গাইব
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীরা আসহাবে সুফফার সাহাবীরা আমার নবীরে তোয়া কোথাও যাইলা আমার নবীর সঙ্গে থাকতে মজা লাগে, আমার নবীর সঙ্গ দিতে মজা লাগে, ইন্টারেস্ট লাগে, ভালো লাগে, স্বাদ লাগে। নবীর সুন্দর চেহারায় আনোয়ারের দিকে তাকায়া থাকলে সাহাবীদের বড় মজা লাগে, বড় ভালো লাগে। সমস্ত সাহাবীরা ডেকে ডেকে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ও নবী, আপনি বলেন সামান্য পরিমাণে ব্যবসা করার জন্যে, বাণিজ্য করার জন্যে, কোনো বুঝি বাহিরে যাওয়ার জন্যে, ও কোনো বুঝি মক্কা থেকে বাড়িঘর সাইরা দিয়া, জমি জামা ছেড়ে দিয়া, আত্মীয় স্বজন ছেড়ে দিয়া, ও কোনো বুঝি নিজের মানুষজন ছেড়ে দিয়া, উট সাইরা, ছাগল সাইরা, সব কিছু ছেড়ে দিয়া ইসলামের জন্যে, নবীর জন্যে, আল্লাহর জন্যে ভালোবাসায় চলে এসেছি মদিনাতুল মুনাফফারায়। ও নবী, এই মসজিদে নববীর ভিতরে আসহাবে সুফফার ভিতরে বসেছি গো নবীজি। খাওয়ান যদি না পাই অসুবিধা নাই, ব্যবসা করব না, বাণিজ্য করব না, চাকরি করব না, নকরি করব না, কিছুই করব না গো নবীজি। আপনার সঙ্গ চাই, আপনার সঙ্গ চাই, আপনার সঙ্গে ওঠা বসা চাই। ও নবী, আপনার সুন্দর চেহারায় আনোয়ারের দিকে তাকাইলে বড় মজা লাগে, বড় শান্তি লাগে, বড় আরাম লাগে। এ আমার মুমিন মুসলমান ভাইরা, এই দুনিয়ায় আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর চেহারায় আনোয়ার আল্লাহ বানাইয়া দিয়েছে। নবীর সাহাবীরা বলে, আল্লাহর নবী এমন নবী, রাসূলের সুন্দর চেহারায় আনোয়ারের দিকে তাকাইলে সাহাবীরা বলেন, ক্ষুধার্ত অবস্থায় থাকলে, পেটের খিদা নিবারণ হয়ে যায়, মনে কোনো কষ্ট বেদনা থাকলে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারায় আনোয়ার দেখলে সাহাবীদের মনের কষ্ট দূর হয়ে যায়। মুসলমান ভাই, একজন সাহাবীও আল্লাহর নবীকে ছেড়ে দিয়া বাহিরে যাইতে চাই না। রাসূল ডেকে ডেকে বলেন, মদিনার সাহাবীরা রে, ও আমার মদিনার সাহাবীরা, যারা ধনী আছো, যাদের খেজুরের বাগান আছে, যারা টাকাওয়ালা পয়সাওয়ালা আছো, তোমরা মসজিদে আসার সময় কিছু কিছু হাদিয়া লই আয়ো। কিনে আয়ো, জোরে কোন কিনে আয়ো। এ মুসলমান ভাইরা, নবীনগরের মুসলমান ভাই, আমাকে যদি আপনি হাদিয়া দেন, আমার হাদিয়া দিয়া নিয়ে আমি বাড়ি বানাবো, ঘর বানাবো। আল্লাহর নবী, তোমার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন জিন্দেগিতে যত হাদিয়া পাইছে, আল্লাহর নবী নিজের কাজের জন্য বাড়িও বানান নাই, ঘরও বানান নাই। আল্লাহর নবী জীবনে 1 শতক জায়গাও কিনেন নাই। আমরা অনেকে মনে করি আল্লাহর নবী মনে হয় গরিব ছিল, নারে মুসলমান গরিব ছিল না। আমার নবীর যত টাকা আইছে, যত পয়সা আইছে, সব কিছু আসহাবে সুফফার সাহাবীদেরকে দিয়া দিয়েছে। এই হলো এক কারণ। আরেক কারণ হইল, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যত অর্থ সম্পদ আইছে, মালামাল আইছে, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে এইগুলিকে আল্লাহর রাস্তায়, আল্লাহর হস্তে দান করে দিয়েছে। রাখছে না? আমরা তো খালি জমাই, বাড়ি করছি এলাকায়, এরপর দাবার গেবান বইরা, এরপর দা না হইলে ডাহা। জোরে কোন ঠিক কিনা? এ মুমিন মুসলমান ভাই, কিছুই রাখে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন রোজা রাখছেন, মাজার না এসার ইফতারের কিছুক্ষণ আগে একজন ফকির এসে বাড়িতে দাঁড়ায় বলে, আসনি রেখে মেহেরবানি করে কিছু দিতে পারবানি আল্লাহর রাসূল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, আমার ঘরে কিছুই নাই, দেওয়ার মতো কিছুই নাই, কিন্তু আছে মাত্র একটা রুটি। কয়টা? জোরে কোন কয়টা? আল্লাহর নবী শ্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আয়েশা কি আল্লাহর নবীর দরবারে দাঁড়ায় বলে, নবীজি, একজন মিসকিন বাড়ির কিনারায় দাঁড়ায় আছে, সে বলতেছে আল্লাহর হস্তে দেওয়ার জন্য। আল্লাহর নবী গো, আমি ঘরে তন্ন তন্ন করবি চাইলাম, কিছুই নাই, কিন্তু একটা রুটি আছে। রাসূল ডেকে বলেন, আয়েশা,
একটা রুটি যদি তাকে গড়ে আটকায় রাইখা লাভ নাই, রুটিটা আল্লাহর হস্তে দিয়া দাও। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা ডেকে ডেকে বলে, ও নবী, এই রুটি যদি দিয়া দেয় অল্প কিছুক্ষণ পরই ইফতার খাওয়ার সময় হয়ে যাবে। ওগো নবীজি, একটা রুটি রাখছিলাম, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে ইফতারি করব। ওগো নবীজি, এই রুটিটা যদি আল্লাহর হস্তে দেয়া দেয়, তাইলে আমরা স্বামী স্ত্রী কেমনে ইফতার করব গো নবীজি? আর তো কিছু নাই, আমরা দুইজনে কেমনে ইফতার করব? এই মুসলমান ভাইরা, কেবল নবীর উম্মত হয়েছ, আমার নবী ঘরে কিছুই রাখে নাই। আমার নবী রহমতের নবী সঙ্গে সঙ্গে আয়েশাকে ডেকে ডেকে বলে, আয়েশা রে, আমরা ইফতার করার কোনো প্রয়োজন নাই, আমরা খাওয়ার কোনো প্রয়োজন নাই। আয়েশা রে, আমাদের ঘরে যে একটা রুটি আছে, আমরা দুইজন ইফতার করব। আয়েশা, আর একটা সেকেন্ড তো দেরি করিও না, এই রুটিটা নিয়ে আল্লাহর হস্তে ফকিরের হাতে উঠাইয়া দিয়ে দাও। আমরা নবী গরিব আছি, ঘুমাই গেছেন কেন গীতা? না, যা আইছে আটকাইছে না, সব দিয়ে দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন। এজন্য রসুলের দরবারে যারা যাইতো সাহাবীরা কিছু না কিছু একটা হাদিয়া নিয়ে যাইত। কি নিয়ে যাইত? জোরে কোন, কি নিয়ে যাইত? হাদিয়া। হাদিয়া নিয়ে যাওয়া সুন্নত। বিয়ের বাড়িতে যাওয়ার সময় হাদিয়া নিয়ে যাইবেন। রাজি আছেন তো নাকি? কি নিয়ে যাইবেন? জোরে কোন, কি নিয়ে যাবেন? একটা কিছু নিয়ে যাওয়া সুন্নত, হাদিয়া নিয়ে যাওয়া কি সুন্নত। এজন্য আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে যারাই যাইতো কিছু না কিছু কিনে যাইতো, হাদিয়া নিয়ে যাইতো। হাদিয়া ছাড়া কোনো সাহাবী রাসূলের দরবারে যাইতো না। ছোট্ট একটা ঘটনা মনে হয়েছে, কইতাম নি নাকি? তা নাও ছবি দিতেছে। একদিন আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, রসুলের সঙ্গে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। হুসাইন রে তো আল্লাহর নবী সবচাইতে বেশি আদর করছে, জোরে কোন ঠিক না? হুসাইনে নবীর সঙ্গে বসা, যারা হজ করতে গেছেন, রসুলের রওজার সঙ্গে লাগা যে দরজাটা আছে, এই দরজাটার নাম হইল বাবে জিব্রাইল। আসহাবে সুফার সাহাবীরা যেখানে বসতো, এই কিনারে দিয়েই একটা দরওয়াজা আছে। কেউ বেটা মাইক দিয়ে আবার কিতা করছে, হিন্দা দিছ, হিন্দা কমে গেছে। হ্যাঁ, হনিরা, ঠিক আছে। তো এই দরওয়াজার নাম হইল বাবে জিব্রাইল, অর্থাৎ হইল জিব্রাইল আলাইহিস সালামের দরওয়াজা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। জিব্রাইল কিন্তু নবীর দরবার আইতো মানুষের বেশে। কিসের বেশে? রসুলের একজন সাহাবী ছিল হযরত দাহিয়াতুল কালবি। বিশেষ করে এই সাহাবীর বেশে অনেক সময় রসুলের দরবারে আসতো। মাইগর দৈরনাটি আছে। তো হুসাইন একদিন বসা, জিব্রাইল আয়া নবীর দরবারে হাজির। আর জিব্রাইল যাইছে নবীর দরবারে, জিব্রাইল কিন্তু কিছু লই আইছে না, এমনি খালি হাতে আইছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কো, না, আপনার দরবারে যেই সমস্ত সাহাবীরা আয়ে, একজন সাহাবীও তো হাদিয়া ছাড়া আয়ে না, কিন্তু আপনার এই সাহাবী যে আইছে, তাই দি হাদিয়া ছাড়া আপনার দরবার আই হচ্ছে। কি ছাড়াইছে? হাদিয়া ছাড়াইছে। অর্থাৎ হাদিয়া দিয়ে কিন্তু আমরা নবী বাড়ি করবা না। কারে খাওয়া? ওই আসহাবে সুফার সাহাবীদেরকে খাওয়া। তো কহ, না ভাই, সব সাহাবীরাই তো কিছু না কিছু হাদিয়া লয়ে, কেউ আমলা আঙ্গুর আনে, কেউ আপেল আনে, কেউ খেজুর আনে, তৌফিক অনুযায়ী সবাই কিছু হাদিয়া নিয়ে আয়ে। তো এখন যে আপনার সাহাবী যাইলো, এটা যে হাদিয়া ছাড়া যাইলো, হুসাইন তো ছোট মানুষের কথা কইলে কিন্তু একটু মজা লাগে, ভালো লাগে, জোরে কম ঠিক না? যেই মাত্র কালি কইছে আপনার সাহাবী হাদিয়া ছাড়া আইছে, এমনি তো ইলা তো আর কোনো মানুষ না, কোনো সাহাবী ইলা না, ফেরেশতা। ফেরেশতা। এখন তো ফেরেশতা মুসরামুসরি করতেছে যে কিরি হন্দি হুসাইন দি যেমন দেখা আমার ধরে লইতেছে, জোরে কোন ঠিক না? তো সঙ্গে সঙ্গেই আল্লাহ নবীর সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কইছে, না, আপনার সাহাবী আইছে হাদিয়া ছাড়া আইলো। যখন এই কথা কইতেছে, এমনি জিব্রাইলে মনে মনে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, আমার এমন এক সময় তোমার বন্ধুর কাছে পাঠাইলা, যেই সময় তার কলিজার টুকরা নাতি তার সঙ্গে বসা, এখন হুসাইনি দিয়ে আমার কইতেছে আমি বলে হাদিয়া ছাড়া আইছি। সব সাহাবীরা হাদিয়া লই আয়ে, এখন আমি যে হাদিয়া ছাড়া আইলাম, এখন তো হুসাইনি দেখা যায় আমার শরম দিয়ে লাইব। এখন আল্লাহ কি করন? আল্লাহ তাআলা দেখেনি
জোরে কোন দেখিনি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের পকেটের ভিতরে কুদরতিভাবে আঙ্গুরের একটা সরা ঢুকাই দিয়েছে, দিয়া কইতেছে, জিবরাইল তুমি যার হাতে ধরা খাইছো, এখন হাদিয়া দেওয়া ছাড়া কোনো উপায় নাই, এখন তুমি পকেট থেকে আঙ্গুরের সরাটা বাইর কইরা আমার বন্ধুর নাতি হুসাইনের হাতে দিয়া দাও। যেই মাত্র আঙ্গুরের সরাটা বাইর কইরা হুসাইনের হাতও দিয়া কইছে যে, হুসাইন আমি খালি আইছি না, আমি তোমার জন্য হাদিয়া নিয়ে ওই আসছি। যেই মাত্র কইছে তোমার জন্য হাদিয়া নিয়ে আসছি, এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার চেহারার দিকে তাকায়, এখন নানা ভাই আপনার সাহাবী এতক্ষণ বুঝছিলাম যে সামান্য ছোটমুড়ো একটা কৃপণ হইব, ওহন দিদি বড় কৃপণ, এর চাইতে বড় কৃপণ হইতে পারে না, কারণ ফহরের ভিতরে আঙ্গুর থইয়াও আমারে দেন। দরবার বাড়ছে না কমছে? জোরে কোন বাড়ছে না কমছে? আসুন সামনে গাইব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী মসজিদে নববীর মধ্যে বসে আছে। এমন সময় হযরত জিবরাইল মানুষের সরতে যখন সামনে এসে গেল হাদিয়া সারাম, হুসাইন জি ডেকে ডেকে বলে, নানা ভাই কেমন সাহাবী আসছে, হাদিয়া নিয়ে আসে নাই? আপনার সাহাবীরা অন্যরা তো হাদিয়া ছাড়া আসে না, সবাই কিছু না কিছু হাদিয়া নিয়ে আসে। এমন সময় হযরত জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, আল্লাহ রে তোমার বন্ধুর নাতি হুসাইনের হাতে ধরা খাই গেছে, আল্লাহ মেহেরবানি করে আমার এখন ইজ্জত দিয়ে দাও, আমাকে শরম থেকে বাঁচায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই তার পকেটে জান্নাতি আঙ্গুরের সরা ঢুকাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবীর সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নানা ভাইরে ডেকে ডেকে বলে, নানা ভাই এতক্ষণ মনে করেছিলাম আপনার সাহাবী ছোট মোটো একটা কৃপণ হবে, এখন দেখি ওনার চাইতে বড় কৃপণ নাই, পকেটের ভেতরে আঙ্গুরের সরা থইয়া লুকাইল্লা রাখে, আমারে দেয় না, দিতে চাই না, এখন আপনি কোনে আমি কোনে, আমাকে বের করে দিয়েছে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, এবার হুসাইন হতভম্ব হয়ে গেল, আরো তো দোয়াই খেয়ে গেলাম। এ আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হুসাইন জি নানাকে ডেকে ডেকে বলেন, নানা অসুবিধা নাই, হাদিয়া দিয়েছে, আঙ্গুর খাইলাম, কিন্তু আমার একটা কথা হইল, আমাকে দিছে খাওয়ার জন্যে। ওগো নানাজি আমি কিন্তু আগে খাইতাম না, আমি মেহমান ছাড়া খাবো না, আপনার সাহাবীকে বলেন আগে খাওয়ার জন্যে, এরপরে আমি খামো। ওৎকানে বিহুদ করছে, আর ফেরেশতারা কিছু খা, ঘুমাই গেছেন গা, কিছু খা। ও নানাসি আপনার সেই সাহাবীকে বলেন আগে নেওয়ার জন্য, আমি কিন্তু আগে খাবো না, আমি কিন্তু এমন না একা একা খাবো। আপনার সাহাবীকে বলেন খাওয়ার জন্যে, আপনার সাহাবীকে বলেন আগে উদ্বোধন করার জন্যে, আপনার সাহাবীকে বলেন আগে ধরার জন্যে, খাওয়ার জন্যে। যতক্ষণ না খাবে ততক্ষণ আমি খাবো না। আল্লাহু আকবার। হের আমার, আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে, হযরত জিবরাইল মুস্কি মুস্কি হাসে, আর মনে মনে বলে, আল্লাহ এখন জাগা মতে ধরা খাইছি, এখন জাগা মতে ধরা খাইলাম। রসুলও চিন্তা করে, এখন তো হুসাইনের কাছে আসল কাহিনী না কইলে হবে না, আসল ঘটনা না কইলে হবে না, কারণ ফেরেশতারা তো খাবার খায় না। হুসাইন যতই বলে খাওয়ার জন্যে, ফেরেশতা তো খাবে না। জোরে কান ঠিক কিনা? আরেকটু জোরে কান ঠিক কিনা? সঙ্গে সঙ্গেই আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হুসাইনের দিকে তাকায় বলেন, হুসাইন রে, ও আমার নানা ভাই তোমার জন্য হাদিয়া নিয়ে আসছে। রাহমাতুল লিল আলামিনের কাছে কোন সাহাবী হাদিয়া ছাড়া আসে না, হাদিয়া নিয়ে কেন আসে? আসহাবে সুফফার সাহাবীদেরকে দেওয়ার জন্য, আসহাবে সুফফার সাহাবীদেরকে দেওয়ার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। কারণ সাহাবীরা কেমন সাহাবী, নবীর সঙ্গ তোয়া যায় না, নবীর সংসব তোয়া যায় না, নবীর সুন্দর চেহারার দিকে তাকায় থাকলে মজা লাগে, বড় ভালো লাগে, বড় ইন্টারেস্ট লাগে। শুধুমাত্র একজন সাহাবীর ইতিহাস শোনায় দেয় আমার ভাইয়েরা। আল্লাহ নবী বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিনের যত সাহাবী আছে সবচাইতে সাহাবী হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত অনেক বেশি হয়েছে। কেন বেশি হয়েছে? হযরত আবু হুরায়রা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে তোয়া কোথাও যাই না, কোথাও যাই না, কোথাও যাই না, কোনো কাজে কামে যাই না, 24 ঘন্টাই আসহাবে সুফফার মধ্যে পড়ে থাকে। হযরত আবু হুরায়রা বলে, আমি যদি আসহাবে সুফফা থেকে চলে যাই, রাসূলের জবান থেকে হাদিস শোনা আমার দ্বারা সম্ভব হবে না। জোরে কোন ঠিক কিনা? কিছু ছাত্র আছে বাড়িতে যাইতে চান, এই বন্ধে আমার কয়েকজন ছাত্র বাড়িতে গেছে না, কথা হুম। কারণ যদি কোনো ছাত্র ক্লাস যদি অনুপস্থিত থাকে, উস্তাদের জবানের অনেক কথা শুনতে পারে না। জোরে কোন ঠিক নেই? রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা বলে, কোন আমি কোথাও যাইতাম না, না খাইয়া থাকো, মইরা যাবো গা, মইরা গেলে গাও কোনো দুঃখ নাই, তবে আল্লাহর নবীর সংস্রব আমি ছাড়তাম। ঘুমে গেছেন কেন আপনারা? ইতিহাসটা শুনেন। আমরার দেশও কেউ যদি দাঁতি লাগে হেরে কিন্তু না কচি পাতা ধরলে দাঁতি ছুটে যেত না, অথবা সামিজ দিয়ে যদি দাঁত এমনি গুতা দেয় তাইলে কিন্তু দাঁতি ছুটে থাকা জরুরি। কোন ঠিক না? শ্রেষ্ঠ নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আসহাবে সুফফার ভেতরে থাকতে 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 অনেক সময় এখন নাই, জোহরে নাই, রাতে নাই, একদিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই, একটা মানুষ যদি না খায়া থাকে তখন তার শরীরে শক্তি বাড়ে না কমে? জোরে কোন বাড়ে না কমে? আসুন শুনে গাইব আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফার ভেতরে থাকতে থাকতে শক্তি কমতে কমতে না খাইতে না খাইতে এত দুর্বল হয়ে গেছে রে। এবার আবু হুরায়রা অজ্ঞানের মতন হইয়া জমিনে শুয়ে গেছে, অজ্ঞানের মতন হইয়া দাঁতি লেগে গেছে, আর শরীরে শক্তি নাই, দাঁড়াইতে পারে না, বসতে পারে না, সোজা হইতে পারে না। আমাদের সমাজে দাঁতি লাগলে দাঁতের মধ্যে চিপা দেয়। কিতাবে লেখা হয়েছে তদানীন্তন সময়ে যখন মানুষ দাঁতি লাইগা শুয়ে যাইত তখন তার পিছন দিক দিয়ে গিয়া গাড়ের মধ্যে ফাড়াদা ধরত, শক্ত কইরা ফাড়া দিয়া ধরলে দাঁতি ছুট্টা যাইত গা। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান ভাই, আল্লাহর নবী রহমতুল নবীর সাহাবী পেটের খিদাই আর সইতে পারেন রে আমার ভাই। আল্লাহর নবীর সঙ্গ সারে না, সাহাবী সুফফা সারে না, আমার নবীকে তো অন্য কোথাও যায় নাই। আল্লাহর নবীর সাহাবী একেবারে অজ্ঞানের মতন হয়ে যখন জমিনে শুয়ে গেছে, মনে হয় আল্লাহর নবীর সাহাবী যেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দাঁতি লাইগে গেছে। পাছন দিক দিয়া আরেকজন সাহাবী গিয়া হযরত আবু হুরায়রা রে গাড়ির মধ্যে যখন ফাড়া দিয়া ধরেছে, ওনাকে হুশ আনাইবার জন্যে, ওনার দাঁতিটা সরাইবার জন্যে, আল্লাহু আকবার ভাইয়ের আমার, এমন সময় আল্লাহর নবী রহমতুল নবীর সাহাবী এমনি গাঁটটা ঘুরাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবীরে ডাক দেয়া বলে, সাহাবী আমি অজ্ঞান হইলাই, আমি অজ্ঞান হইলাই, আমার দাঁতি লাগে নাই রে সাহাবী। আমি আবু হুরায়রা ক্ষুধার্ত থাকতে থাকতে আমি অজ্ঞানের মতন হয়ে গেছি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। একসঙ্গে জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, একসঙ্গে আওয়াজ করেন সবাই লা ইলাহা। হায়াতের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ করেন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গ চাই কি চাই না? জোরে কোন, সুরের না ভালো মানুষের? জোরে কোন, সুরের না ভালো মানুষের? ভালো মানুষের সঙ্গ দরকার আছে না নাই? জোরে কোন, দরকার আছে না নাই? আরেকটাও আছে নাই? আচ্ছা, রসুলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার নেক, উনার সওয়াব কম আসিন? ঘুমে গেছেন কেন কি আপনারা? উনার নেক কি কম আসিল? দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর তৈরি জান্নাতের সার্টিফিকেট পাইছে। জোরে কোন, ঠিক কিনা? জান্নাতের সার্টিফিকেট দিল কে? আল্লাহ তাআলা। জোরে কোন, কে দিছে? এরপরেও আল্লাহু আকবার, একটা নারা দেন, নারায়ে